এখন ঘড়িতে বাজে ভোর ৫টা। আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি দীঘা। আর এখন ট্রেন অনেকটাই লেট করছে, বাট আমাদের ট্রেন খুব একটা লেট করেনি। আমরা হাওড়া থেকে ট্রেনে চেপে গল্প করতে করতে, প্রচুর খাওয়া দাওয়া করতে করতে অবশেষে দীঘায় পৌঁছে গেলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘাতে। আরও খুব ঘুম দিয়েছে ভালো করে, উঠে এখন ঠাকুমার তলতে আছে। দীঘা স্টেশন থেকে আমরা টোটো করে নিই, আর টোটো করে আমাদের হোটেলে পৌঁছতে টাইম লাগে মাত্র 5 থেকে 7 মিনিট। আমরা এখন পৌঁছে গেছি তন্তুজে। আমরা রুমে এসে পৌঁছে গেছি। আমাদের রুম নাম্বার 204। তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। বারান্দাওয়ালা আছে, আর এই দিক থেকে রাস্তা দেখা যাচ্ছে। পুরো রাস্তার ওপরেই রয়েছে আমাদের এই রুমটা। রুমেতে এসি রয়েছে, আর এখানে অনেক কিছু জিনিস রয়েছে, যেরকম চা করার কেটলি, এদিকে রয়েছে কফি, এখানে রয়েছে গুঁড়ো দুধ, এদিকে টুথপেস্ট, টুথব্রাশ, কম। ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। খুব একটা বড় না, মাঝারি সাইজের রয়েছে। গিজারও রয়েছে। এদের নিজস্ব হোটেলের রেস্টুরেন্ট রয়েছে। এই হলো মেনু কার্ড, তোমরা পজ করে দেখে নিতে পারো। অনেক রকমের মেনু রয়েছে। আমার সবচেয়ে ভালো লাগে এই রুমটার এই ভিউটা। পুরো খাট থেকে বসে একদম বাইরের ভিউ দেখা যায়। আর এখান থেকে সি বিচ একদম হেঁটে মোটামুটি 5 মিনিট লাগে, 5 থেকে 7 মিনিট লাগে। তলাতে সমস্ত রকমের দোকান রয়েছে, ডাব রয়েছে, সামনে সমস্ত খাবারের দোকান। আর সন্ধ্যেবেলা হলেই এখানে মাছ ভাজা পাওয়া যায়, মানে একদম প্রাইম লোকেশানে। লোকেশানটা বলে রাখি, এই দিকে রয়েছে ডিভিসির একদম সামনেই রয়েছে এই তন্তুজের হোটেলটা। তোমরা টোটো করে চলে আসতে পারো বা হেঁটেও চলে আসতে পারো। হেঁটে আসতে সময় লাগবে 15 মিনিট মতো, আর টোটোয় মাত্র 5 মিনিটে পৌঁছে যাবে এই হোটেলে। আমাদের টোটো ভাড়া নিয়েছে 100 টাকা। তো চলো নেক্সট পার্টটা দেখিয়ে দেবো। এই হোটেলের নিচেই রয়েছে খাবারের জায়গা। ডাইনিংয়ের জায়গাটা বেশ বড়, আর অনেকে একসাথে মিলে খাওয়া যায়। অনেক রকমের মেনু আছে, তোমাদেরকে সেটা আগেই দেখিয়ে দিয়েছি। এবার হোটেল থেকে মাত্র 7 মিনিট হাঁটা পথে চলে এলাম সমুদ্র দেখতে। একবার সমুদ্র না দেখলে ঠিক মন ভরে না। তো এসেই আমরা জলদি চলে এলাম সমুদ্র দেখতে। দেন আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়ার মধ্যে ছিল, আজকে নিয়েছিলাম ইলিশ মাছ, আর এটা ছিল ইলিশ থালি। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে যখন সন্ধেবেলা ঘুম ভাঙে, দেখি বাইরে বৃষ্টি পড়ছে। সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, আর এই সময় একটু তো বৃষ্টি হবেই। যাই হোক, বৃষ্টিকে উপেক্ষা করে আমরা চলে গেছিলাম মাছ ভাজা কিনতে। তো এখানে আমরা মাছ কিনে নিয়ে চলে আসি, দিয়ে ঘরেই আমরা খাই। আর তার সাথে কিন্তু ডিনারটাও ঘরেই করে নিই, রুটি, তড়কা আর আলু ভাজা। পরের দিন সন্ধেবেলা বিকাল করে আমরা চলে যাই দীঘার মন্দির দেখতে। ততক্ষণে আমার মা বাবা এসে হাজির হয়ে গেছে। আমার মা বাবা গেছিল পরের দিনকে, আমরা আগের দিনই পৌঁছে গেছিলাম। তো আমরা চলে আসি দীঘার মন্দিরে। আমাদের হোটেল থেকে আমরা টোটো ভাড়া করে চলে আসি এই মন্দির দেখতে। অসাধারণ বানিয়েছে এই মন্দিরটা, তোমরা সেটা দেখতেই পাচ্ছ।
দীঘার মন্দিরে যেহেতু আমি ফার্স্ট টাইম এলাম, তাই আমার এই ভিডিওতে উদ্দেশ্য ছিল তোমাদেরকে এই মন্দিরটা ভালো করে ঘুরে দেখানো। তো যাই হোক, ভালোভাবে আমরা মন্দির দর্শন করি, দর্শন করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো পরের দিন সকালবেলা আমাদের ট্রেন ছিল। তো আর কি, দীঘাকে টাটা বাই বাই করে আমরা অবশেষে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তো